নাড়ু তো আপনারা বেশ সবাই বাড়িতে বানিয়ে খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে একটু অন্য টাইপের নাড়ুর রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের আমাদের এই আনন্দ নাড়ুর রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। আনন্দ নাড়ু বানানোর জন্য দেখুন আমি একটা গ্লাসের মেজারমেন্টে প্রায় 2 গ্লাস মতন চিনি কিন্তু এখানে ইউজ করব। ঠিক এইরকম গ্লাসের আমি মেজারমেন্ট ইউজ করছি। দেখুন আমি কিন্তু এখানে প্রায় 500 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম এই গ্লাসের মেজারমেন্টে। তারপর দেখুন আমি এখানে দুটো মতন যে নারকেল হয় মিডিয়াম সাইজের, সেই নারকেলগুলো আগে থেকে কিন্তু কুড়ে রেখেছিলাম। আপনারা ভালোভাবে কুড়ে এই চিনির মধ্যে সবার প্রথমেই দিয়ে দেবেন। এই চিনির মধ্যে দেওয়ার পর আপনাদেরকে এই চিনিটা ও নারকেলগুলো ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখানোর আগে আমি একটু লবণ দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। তারপর দেখুন আমি ভালোভাবে এই নারকেল ও চিনিটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু একটু হাতে প্রেস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে নারকেলগুলো চিনির সাথে ভালোভাবে মিশে যায় ও চিনির যে টেস্টটা আছে সেটা যাতে নারকেলের মধ্যে অ্যাবজর্ব হয়। দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এই চিনি ও নারকেলটাকে প্রায় 1 ঘন্টা মতন আপনাদেরকে রেখে দিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে 1 ঘন্টা মতন রেখে দেবেন। যতক্ষণ চিনিটা ভালোভাবে ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ দেখুন আমি এখানে একটা ফ্রাইং প্যানে প্রায় 2 গ্লাস মতন তিল দিয়ে দিলাম। আমি এই কাপের মেজারমেন্টে কিন্তু 2 গ্লাস মতন এই ননস্টিকের মধ্যে তিল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে পুরো রেসিপিটাই এই গ্লাসের মেজারমেন্টেই করেছি। আপনারা যে কোনো একটা জায়গা নিয়ে নেবেন, সেই জায়গায় অনুযায়ী আপনারা কিন্তু মেজারমেন্টটা করবেন। দেখুন আমি কিন্তু ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে একদমই লো স্টিমে এই তিলটাকে ফ্রাই করে নেবেন, যতক্ষণ না এই তিলের মধ্যে থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরিয়ে আসছে। দেখুন তিলটা কিন্তু একটু ব্রাউন কালার চলে এসেছে, মানে তিলটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। তারপর এই তিলটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। ততক্ষণ আমি একটা অন্য প্রসেসে যাচ্ছি। দেখুন আমি কিন্তু সেম গ্লাসের মেজারমেন্টেই প্রায় 2 গ্লাস মতন ময়দা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সেম গ্লাসের মেজারমেন্টেই 2 গ্লাস ময়দা দিয়ে দিলাম। তারপর আমি এখানে 1 গ্লাস মতন সুজি দিয়ে দিলাম। আমি এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু 2 গ্লাস মেজারমেন্টে দেব, কিন্তু সুজিটাই একমাত্র 1 গ্লাস মেজারমেন্টে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একদমই গাওয়া ঘি। তারপর আমি এই সুজি, ময়দা ও ঘিটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনাদেরকে কিন্তু অবশ্যই এই সুজি ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে ঘিটা এই ময়দার মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়। দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে এই সুজি ও ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। এই করে বুঝতে পারবেন, দেখুন প্রথমে কিছুটা পরিমাণে এইরকমভাবে একটু ময়দা নিয়ে হাতে প্রেস দেবেন, দেখবেন এটা ভেঙে যাচ্ছে না, গোটা থাকছে, মানে কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। তারপর যে তিলটা ফ্রাই করে রেখেছিলাম সেই তিলটা দিয়ে দিলাম। এই তিল দেওয়ার পর আর যে নারকেল ও চিনি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে এই মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে এটা খুব সুন্দরভাবে চিনিটা চারিদিকে ছড়িয়ে যায়। দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে এই ময়দা ও সুজি, নারকেল, চিনিটাকে মাখিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর এটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। তারপর আমি এই মিশ্রণটাকে প্রায় 1/2 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেব। এখানে ঢাকা দিয়ে রাখার একটাই কারণ, যে সুজিগুলো যেটা দিয়েছিলাম সেটা যাতে একটু ফুলে যায় আর এটা যাতে খেতে খুবই সুন্দর লাগে। ঠিক দেখুন 1/2 ঘন্টা পর আমি ঢাকা খুললাম, আমাদের এখানে এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি হাতের তালুতে কিছুটা পরিমাণে ঘি লাগিয়ে নিলাম, যাতে আমি নাড়ুর শেপটা করব হাতে যাতে লেগে না যায়। দেখুন আমি কিছুটা পরিমাণে এখানে যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। তারপর হাতের সাহায্যে একটু গোল করে নিলাম। তারপর দেখুন ঠিক এরকমভাবে দুটো তালুর সাহায্যে একটু ঘোরাবেন, দেখবেন খুব সুন্দর একটা নাড়ুর শেপে কিন্তু
চলে আসবে। তারপর দেখুন আমি একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, আপনারা যখন এই নাড়ুগুলো বানাবেন কিংবা মেজারমেন্ট আপনারা যখন ইউজ করবেন, তখন কিন্তু প্রত্যেকটা জিনিসই আপনারা প্রায় 2 গ্লাস করে ইউজ করবেন। আর যখন সুজি দেবেন তখন যতটুকু সব জিনিস ইউজ করেছেন তার হাফ এখানে ব্যবহার করবেন। আমি যেমন এখানে 2 গ্লাস মতন আটা নিয়েছিলাম আর 2 গ্লাস মতন চিনি নিয়েছিলাম, সেই অনুপাতে আমি এখানে 1 গ্লাস মতন সুজি এখানে ব্যবহার করছি। দেখুন আমাদের কিন্তু এখানে নাড়ুগুলো সব তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর এখানে আমাদের লাগছে। তারপর আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে প্রথমে তেলটা একটু ভালোভাবে হিট করে নেবেন। তারপর এই তেলের মধ্যে একে একে আমি আমাদের তৈরি করে রাখা নাড়ুগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু যখন এই নাড়ুগুলো তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে ছাড়বেন। তারপর যখন দেখবেন একটা কালার চলে আসছে তখন গ্যাসের স্টিমটা কমিয়ে দেবেন। দেখবেন এতে কিন্তু বাইরে থেকেও কালার খুব সুন্দর আসবে আর ভিতর থেকেও কিন্তু খুবই সুন্দর কুক হবে। আর আপনারা যদি এটা লো স্টিমে ভাজেন তাহলে কিন্তু নাড়ুর যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু থাকবে না, ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। দেখুন কত সুন্দর আমাদের এখানে নাড়ুর মধ্যে কালার কিন্তু চলে এসেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তারপর আমি এই নাড়ুগুলোকে এক এক করে একটা প্লেটে তুলে রাখছি ঠান্ডা করার জন্য। এই নাড়ুগুলো অবশ্যই আপনারা ঠান্ডা করে খাবেন কিংবা একদিন পরে খাবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। আমাদের এই আনন্দ নাড়ু রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের এইরকম আরও অনেক নতুন নতুন ভিডিও খুব জলদি আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।